নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব, এটা কোনো নতুন রেসিপি নয়, এটা কম বেশি সকলেই বানিয়ে থাকেন। এটা হলো ডিম আলুর কষা। তো এই রান্নাটা যেমন ভাতের সাথে ভালো লাগে, তেমন রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ডিম আলুর কষা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রান্নাটা করি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 4টে ডিম আর আলু এরকম পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিম আর আলুর খোসাটা ছাড়িয়ে নেব। ডিম আর আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। দুটো বড় মাপের পেঁয়াজ এরকম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। একটা টমেটো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি একটু ধনেপাতা আর নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এখানে নুন দেওয়ার কারণ হলো সেদ্ধ ডিম আর আলু যাতে কড়াতে লেগে না যায়, আর হলুদ গুঁড়োটা দিলাম যাতে ডিম আর আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। এখন আমি সেদ্ধ ডিমগুলোর মধ্যে একটা ছুরির সাহায্যে এইরকমভাবে কাট দিয়ে নেব, যাতে ডিমের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে চলে যায়। সব ডিমগুলোর মধ্যে আমি এই একই রকমভাবে কাট দিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে সেদ্ধ ডিম আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিম আর আলু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো হবে। ডিম আর আলুগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। ডিম আর আলুগুলো খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। তুলে নিয়েছি ডিম আর আলু। এখন কড়ার মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটু তেজপাতা দিলাম, আর দিলাম একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 3-4টে লবঙ্গ। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচোনোটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম
রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দেখুন টমেটোটা নরমও হয়ে গেছে এবং খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু জল মিশিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দিলাম অল্প একটু চিনি। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আর আলু দিয়ে খুব ভালো করে হালকা হাতে আমি মশলার সাথে মিশিয়ে নেব, কেননা এখানে ডিম আলু দুটোই সেদ্ধ করা আছে, তাই খুব সাবধানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিম আর আলু ভেঙে না যায়। খুব ভালো করে মশলার সাথে আমি ডিম আর আলু মিশিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু ডিম আলু সেদ্ধ আছে তাই খুব বেশি জল লাগবে না। অল্প আরেকটু জল দিয়ে দিলাম। এখন আমি কড়াটা চাপা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে।
রান্নাটা দেখুন আমার প্রায় হয়েই এসেছে। আলু তো আগে থেকেই সেদ্ধ হয়েই ছিল। এখন আমি ধনেপাতা কুচোটা ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।